আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস কারেকশন, এটা আমাদের কারেকশনের চতুর্থ ক্লাস। আমাদের আজকের যে বাক্য দেওয়া আছে আমরা দেখি, আ নাম্বার অফ বয় ইজ প্রেজেন্ট অন হলিডে ক্লাস। এখানে আমরা খেয়াল করে দেখি একটু, এই নিয়মটা কিন্তু সবাই আমরা জানি, আ নাম্বার অফ এবং দা নাম্বার অফের একটা নিয়ম আছে, এটা আমরা সবাই জানি, তবে আমরা একটু এটা গুলায় ফেলি, এলোমেলো করে ফেলি। তো আমাদের একটা মনে রাখার একটা সহজ কৌশল আছে, দেখি আমরা আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এটার একটা মিল বন্ধন আছে। মিলটা কি, আ নাম্বার অফের পরের নাউনটা প্লুরাল এবং দা নাম্বার অফের পরের নাউনটা কি হচ্ছে আমাদের প্লুরালই হবে। তার মানে এখানে সিঙ্গুলার হওয়ার কোনো চান্স নাই, সেটা হোক না এ নাম্বার অফ, হোক আবার কি হচ্ছে দা নাম্বার অফ। তার মানে একটা জায়গা ক্লিয়ার হয়ে গেল। এখন আসি আমরা ভার্বটা কি হবে যদি আমরা বিশ্লেষণ করি, মনে রাখার ক্ষেত্রে যদি আমরা একটু কৌশল অবলম্বন করি। আটা কি হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল। কি আর্টিকেল এটা? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হওয়ার কারণে প্লুরাল ভার্ব, এটা অনির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু প্লুরাল। দাটা কি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট হওয়ার কারণে আমাদের কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে। আমরা মনে রাখি পরীক্ষার হলে গিয়ে আবার এমনটা যাতে না হয় যে আ নাম্বার অফ আছে ওই জন্য এটা সিঙ্গুলার ভার্ব দিয়ে আসলাম, আর দা নাম্বার অফ আছে ওই জন্য আমরা প্লুরাল ভার্ব দিয়ে আসলাম, এমনটা যাতে না হয়। তাহলে আমরা কি মনে রাখবো, যেহেতু এ এবং অ্যান্ডটা কি হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল, তার মানে আমাদের এটা কি হচ্ছে প্লুরাল ভার্ব। আর দাটা যেহেতু ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে, তাহলে এটা কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন আমরা কারেকশনে আসি, আ নাম্বার অফ, তার মানে এরপরে নাউনটা তো মাস্ট বি কি হবে, প্লুরাল হবে, তাহলে হবে এখানে আমরা বয়েজ। আটা কি হচ্ছে আমাদের এখানে ইনডেফিনিট আর্টিকেল, তাই আমাদের ভার্বটা কি হবে, আমাদের অবশ্যই এখানে প্লুরাল হবে আর হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। আমরা পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটাতে দেখো দেওয়া আছে এখানে, দ্য নাম্বার অফ গার্ল আর প্রেজেন্ট টুডেজ প্রোগ্রাম। এখানে কি আছে, দ্য নাম্বার অফ আছে, কোনো কথাই হবে না, তাহলে এখানে কি হবে, গার্লস হবে। এতটুকু আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবং দাটা কি আছে, দাটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হওয়ার কারণে এখানে ভার্বটা কি হবে, আমাদের সিঙ্গুলার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখানে কিন্তু ওয়াজ দেওয়ার কোনো চান্স নেই, কারণ টু ডেজ আছে। সবাই বুঝতে পারছি না? টুরে থাকার কারণে এখানে সবসময় প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতে হবে। আজকের যে আমাদের ক্লাস ছিল সেটা হচ্ছে আ নাম্বার অফ। আ নাম্বার অফ থাকলে আর দা নাম্বার অফ যেটা থাকুক না কেন, নাউনটা প্লুরাল। আটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে এ এবং অ্যান, এটা আমাদের কি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ওই জন্য প্লুরাল ভার্ব। দাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এই জন্য কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এটা মনে রাখার জন্য একটু আমরা মনে রাখবো সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি এবং নিজে যদি উপকৃত হই, তাহলে অবশ্যই এটা আমরা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।